আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে আমি নতুন আরেকটি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে মূলত আপনাদের সাথে আমি কানাডার ভিসার টাইপস নিয়ে কথা বলবো এবং কানাডায় কী ধরনের টুরিস্ট স্পট রয়েছে এবং আপনার এয়ারলাইন্স কোন এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা কানাডায় যেতে পারবেন। এছাড়াও আপনার ফ্লাইট রেট নিয়ে আমি কিছু সংক্ষিপ্তভাবে ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। তো কানাডার জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি আপনার ভিজিটর ভিসা এবং আপনার ওয়ার্ক ভিসা, এছাড়াও আপনার স্টুডেন্ট ভিসা এবং ইমিগ্রেন্ট ভিসা। তো এই 4 ধরনের ভিসা টাইপস মূলত কানাডার জন্য রয়েছে। তো কানাডার জন্য যারা যাবেন তারা এই 4 ধরনের ভিসা টাইপসের মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি ভিজিটর ভিসা। তো এই ভিজিটর ভিসাটা আসলে কি? তো ভিজিটর ভিসাটা হচ্ছে যারা একটি নির্দিষ্ট সময়ের জন্য কানাডায় যাবেন, তো তাদের জন্য মূলত এই ভিজিটর ভিসাটি হয়ে থাকে। তো এই ভিজিটর ভিসার জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হয় সেগুলো কিন্তু আপনাকে পাসপোর্ট, এনআইডি এবং ছবি। তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ভিজিটর ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি ওয়ার্ক ভিসা। এই ওয়ার্ক ভিসাটা মূলত আপনারা যারা কোনো কাজ করার উদ্দেশ্যে কিংবা চাকরির উদ্দেশ্যে যারা ভিসা অ্যাপ্লাই করে থাকেন, এই ভিসাটা মূলত তাদের জন্য। তো এই ওয়ার্ক ভিসাটার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হয় সেগুলোর মধ্যে আপনার একটি পাসপোর্ট, এনআইডি ছবি, এছাড়াও আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স, এছাড়াও আপনার মেডিকেল সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো মূলত থাকতে হয় আপনার ওয়ার্ক ভিসার জন্য। তো এখন আছে স্টুডেন্ট ভিসা। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট কানাডায় হায়ার এডুকেশনের জন্য যান। তো এক্ষেত্রে আপনার যারা হায়ার এডুকেশনের জন্য আপনারা যাবেন, তো এক্ষেত্রে আপনার কিছু নর্মালি ডকুমেন্টস প্রয়োজন হয়। তো সেটার মধ্যে আপনার যে রয়েছে এগুলোর মধ্যে আপনার একটি আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, আপনার যদি এসএসসি, এইচএসসি এবং আপনি যদি ব্যাচেলার অথবা মাস্টার্স করে থাকেন সেগুলো সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি যদি আইএলটিএস করে থাকেন তো আইএলটিএস সার্টিফিকেট, এছাড়াও আপনার মেডিকেল সার্টিফিকেট এবং আদার্স আরও কিছু ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। তো ইমিগ্রেন্ট ভিসা রয়েছে। যে ইমিগ্রেন্ট ভিসা, তো ইমিগ্রেন্ট ভিসাটা মূলত আপনার যারা অভিবাসী নাগরিক, যারা আপনার নাগরিকত্ব নিয়ে কানাডায় যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য। তো এই আপনার ইমিগ্রেন্ট ভিসা। তো ইমিগ্রেন্ট ভিসার জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হয় সেগুলোর মধ্যে আপনার পাসপোর্ট, এনআইডি এবং আপনার ছবি থাকতে হবে। হ্যাঁ, তো এই ভিসার আমি এখন মূলত আপনাদের সাথে কানাডার ভিসা টাইপস নিয়ে কথা বললাম। তো এই আপনার মূলত কানাডার ভিসা টাইপস। তো এই ভিসা টাইপস ছাড়াও আপনার কানাডার জন্য মূলত আপনার বিজনেস ভিসা, এছাড়াও আপনার ট্যুরিস্ট ভিসা এবং আপনার কনফারেন্স, মেডিকেল। তো এই ভিসাগুলো হয়ে থাকে এবং এই ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো আমি এর আগে আপনাদের সাথে কানাডার ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে সেগুলো শেয়ার করেছিলাম। তো আমি আবারও আপনাদেরকে বলছি যে আসলে কানাডার ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে যারা যাবেন, তো তারা যদি প্রফেশনে থাকেন, যেমন জবে আছেন কেউ বা বিজনেস করে থাকেন, তো তাদের কি ডকুমেন্টস থাকতে হবে, তো সেগুলো ডকুমেন্টসের মধ্যে আমি আবারও আপনাদেরকে বলছি। তো জবের জন্য মূলত আপনারা যারা যাবেন তাদের মূলত একটি এনওসি এবং আইডি কার্ড এবং আপনার জবের স্যালারি স্লিপ এগুলো থাকবে এবং একটি টিউ সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি, এছাড়া একটি ব্যাংক স্টেটমেন্ট আপনার লাগবে। এবং যারা বিজনেস প্রফেশনে আছেন তাদের মূলত যে ডকুমেন্টসগুলো লাগবে তাই সেগুলোর মধ্যে একটি আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি, এছাড়াও আপনার ইনকাম সার্টিফিকেট এবং ইনকাম ট্যাক্সের কপি, এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে। তো এই গেল আপনার কানাডার ভিসা টাইপস নিয়ে কথা। তো এখন আমি মূলত আপনাদের সাথে কানাডায় যারা যাবেন, তো তারা আপনারা কোন কোন স্পটে ঘুরবেন। তো আমি মূলত কানাডায় আসলে ঘোরার জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে। তো আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে কিছু টুরিস্ট স্পটের নাম বলছি। এর মধ্যে একটি আপনার ভ্যানকুভার। তো ভ্যানকুভার আপনার মূলত এটার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় জীবনের জন্য এটা খুবই পরিচিত। তো যারা মূলত কানাডায় যাবেন তো অবশ্যই আপনারা ভ্যানকুভার সিটি ভিজিট করে দেখতে পারেন। এবং এর মধ্যে একটি আপনার নায়াগ্রা ফলস। যারা প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে যাবেন তারা এই নায়াগ্রা ফলস দেখতে যেতে পারেন। এবং আরেকটা আপনার টরন্টো। তো এই টরন্টো সিটিটা আসলে মূলত আপনার এটার খুবই আপনার লাইফস্টাইলের জন্য খুবই বিলাসবহুল লাইফস্টাইল, এছাড়াও আপনার খুবই ভালো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য মূলত এটি খুবই বিখ্যাত। তো এই আপনার কানাডার টুরিস্ট প্লেস। তো আপনারা যারা যাবেন তো এই টুরিস্ট প্লেসগুলো আপনারা ঘুরে অনেক মজা পাবেন। এবং এছাড়াও আপনারা আরও দর্শনীয় স্থান রয়েছে কানাডায় ঘুরে দেখতে জন্য। তো আমি মূলত আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে এই 3টি স্থানের নাম বলব। তো এখন আসি মূলত কানাডার জন্য আপনার ফ্লাইট রেন্ট কীরকম হতে পারে। কানাডার ফ্লাইট রেন্টটা মূলত আপনার 1,40,000। তো এই 1,40,000-এর মধ্যে আপনার এয়ার পিক অ্যান্ড ড্রপ, এছাড়াও আপনার যে আপনার সিটি ট্যুর, এছাড়াও আপনার আদার্স ইস্যুগুলো এখানে ইনক্লুড রয়েছে।
এবং আপনার কানাডার জন্য আপনারা আসলে কোন এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা যেতে পারবেন। তো কানাডার জন্য মূলত আপনারা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এছাড়া আপনার নভো এয়ার রয়েছে, এছাড়াও আপনার ইউএস বাংলা এয়ারলাইন্স রয়েছে। তো এই এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা কানাডার জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা হচ্ছে ঢাকা হলিডে বিডি থেকে মূলত আমরা স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়াও আমরা কনফারেন্স ভিসা, মেডিকেল ভিসা, এই ভিসাগুলো আমরা করে থাকি। এছাড়াও আমরা এয়ার টিকিটিং, আপনার ওমরা প্যাকেজ, এছাড়াও হোটেল বুকিং নিয়ে কাজ করে থাকি। তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে, এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি আপনারা যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে যেতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।